আমাদের দেশের যে আইন ব্যবস্থাটা চমৎকার আছে, কিন্তু ব্যবস্থার প্রয়োগটা আসলে চমৎকার নেই, যার কারণে এই একের পর এক রামিসা হত্যা হচ্ছে, অমক হত্যা হচ্ছে, তমক হত্যা হচ্ছে। এইটা খুবই সেন্সিটিভ একটা ইস্যুস। এটা নিয়ে আসলে কথা বলতে গেলে একটু বিস্তারিতভাবেই বলতে হয়, তো সেটার জন্য যথেষ্ট সময়ও প্রয়োজন। এতটা সময় আসলে ঠিক এই মুহূর্তে অডিয়েন্স এটা শোনার জন্য বসে থাকবে কিনা আমি জানি না, তবে আমি সংক্ষেপে বলবো আমাদের দেশের যে আইন ব্যবস্থাটা চমৎকার আছে, কিন্তু ব্যবস্থার প্রয়োগটা আসলে চমৎকার নেই, যার কারণে এই একের পর এক রামিসা হত্যা হচ্ছে, অমক হত্যা হচ্ছে, তমক হত্যা হচ্ছে। এগুলোর পেছনে সবচেয়ে বড় দায় হলো আমাদের বিকৃত মানসিকতা। আর এই একটি বিকৃত মানসিকতা সম্বলিত একটা জাতি একদিনে তৈরি হয় না, এটা দীর্ঘদিনের প্র্যাকটিসে তৈরি হয়। সো এইখান থেকে বের হয়ে আসার জন্য শুধুমাত্র 29 দিনেই একটি বিচারের একটি হত্যা, 19 দিনে একটি হত্যার বিচার হলো ইটস নট অ্যানাফ, আই থিঙ্ক। এটার জন্য আমাদের মনে হয় আরও ব্যাপক কিছু পরিকল্পনা, কিছু উদ্যোগ নেওয়া দরকার। সবার আগে দরকার একটা মানুষকে বোঝানো যে হোয়াট শুড হি ডু, তার আসলে কী করা উচিত, কোনটা তার করা উচিত না, কোনটা নৈতিক কোনটা অনৈতিক। এই শিক্ষাটার বড় অভাব আমাদের দেশে, মানে প্র্যাকটিসটা নাই। এইখানে সবার আগে হাত দিতে হবে ভাইয়া। এটা কি আসলে কেন হচ্ছে? এটা সামাজিক অবক্ষয়ের কারণে হচ্ছে কিনা কি মনে করছেন আপনি? আমি যেটা বললাম এটা ঘুরে ফিরে এক শব্দে আনলে সেটা তো সামাজিক অবক্ষয়ে এসেই দাঁড়ায় আসলে। সর্বশেষ প্রশ্ন, যেহেতু 20 তারিখ মুক্তি পাচ্ছে, যারা এখনো বাংলা সিনেমা মানে বাংলা নাটক বা ধারাবাহিকের দিকে আসছে না, সেই সব দর্শকদের নিয়ে কি বলবেন, যারা যাতে বাংলা নাটক দেখে, তাদেরকে নিয়ে কি বলবেন? আসলে দেখেন, এখানে আমি দর্শকদের দোষ দিতে চাই না, যারা দেখছে না তারা দেখছে না, কেন দেখছে না এটার পিছনে যে কারণটা, সেই কারণটা যদি আমরা খুঁজে বের করে এই সমস্যাগুলো সমাধান করতে পারি, দর্শক অবশ্যই নাটক দেখবে। দর্শক নাটক দেখছে, আবার দর্শক নাটক দেখছে না। যদি আমরা উদাহরণ দিতে যাই, অনেক ধারাবাহিক নাটক আছে যেই নাটকগুলো খুবই অল্প সময়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। আর ভিউজ মানেই তো আসলে দর্শক দেখছে বলেই কাউন্টটা করতে পারছি আমরা ডিজিটাল সময়ে এসে। আবার অনেক নাটক আছে, আমার নিজের অভিনীত অনেক সিরিয়াল আছে যেখানে হয়তো সারা সপ্তাহ পরেও 10,000 মানুষও নাটকটি দেখে না। আবার আমার নিজের এমন অভিনীত নাটকও আছে যেগুলো একদিনে 10 লক্ষ 15 লক্ষ মানুষ দেখছে। সো আসলে নাটকের কোয়ালিটি, নাটকের সমসাময়িকতা, সার্বিক দিকের উপরে নির্ভর করবে দর্শক নাটকটি দেখবে কি দেখবে না। দর্শকের কোনো দায় নেই। তবে আশার সংবাদ হলো দর্শক এখন ভালো ভালো নাটক যেহেতু পাচ্ছে, তাদের এক্সপেকটেশন তৈরি হচ্ছে, তারা আবার নাটকমুখী হচ্ছে। আমাদের এই সময়ে সচেতন হতে হবে এই দর্শক যেন আবার বিমুখ হয়ে ফিরে না যায়, সেই ব্যবস্থাটা করা।